আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা ত্রিকোণমিতিক অনুপাত 9.1 11 পর্যন্ত অঙ্ক করাইছিলাম। আজকে আমরা আরও কিছু অঙ্ক করব। অবশ্যই তোমরা এগুলো নোট করে নিবা এবং আমার পেজটা ফলো করে দিবা। তোমাদের জন্য একটু কষ্ট করতেছি, তোমরা আমার একটু সাপোর্ট করো। দেখো আজকে 12 নম্বর কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে উপরে কোসেক এ, নিচে কোসেক এ -1, পরটা দেওয়া আছে উপরে কোসেক এ, নিচে কোসেক এ +1, কোসেক এ +1। এখন দেখো এখানে কি করতে পারি, আমরা দুইভাবে করতে পারি, তবে যেটা আমার কাছে সহজ মনে হয় যে তোমরা ইজিলি বুঝতে পারবা এক নিয়মের মধ্যে, সেটাই করাই দিই। এখানে দেখো লসাগু নিয়ে নিব। লসাগু কি, এখানে কোসেক এ -1, এখানে কোসেক এ +1, দুইটাই লসাগু, দুইটা আলাদা, যেহেতু হর দুইটা আলাদা এবং তাই কি করব, এই দুইটাই লসাগু নিয়ে নিব। তাহলে দিলাম কোসেক এ প্লাসটা আগে রাখলাম, কোসেক এ +1 এবং এটা পরে রাখলাম কোসেক এ -1। এখন দেখো আমরা কি জানি, এই যে নিচে যে লসাগু নিছি, এই নিচের লসাগুকে কি করবো, এই নিচের হর দ্বারা ভাগ করবো। তাহলে এটার সাথে দেখো কোসেক এ -1, এটার সাথে কোসেক এ -1 কাটা যায়, থাকে শুধু কি কোসেক এ +1। এই যে রেজাল্ট থাকে এটা দ্বারা কি করব, উপরে গুণ করব। প্রথম কি বলছি, এই যে নিচে যেটা থাকবে এটাকে প্রথম এটা দিয়ে ভাগ করব, ভাগ করার পর যে রেজাল্ট থাকে ওইটা দিয়ে উপরে গুণ করব। তাহলে এটার সাথে এটা কাটা যায়, তাই না? কাটা গেলে কি থাকে, এই যে কোসেক এ +1 এটা থাকে, তাই এটা এটার সাথে গুণ হবে। কোসেক এ এখানে হবে কোসেক এ +1, দেখো গুণ হইলো। এখন প্লাস দিলাম, একইভাবে দেখেন প্লাসেরটা আছে, তাই প্লাসেরটা কাটা যাবে, থাকবে কি মাইনাসেরটা দ্বারা উপরে গুণ করব। তাহলে প্রথমে লিখে নেও কোসেক এ, পরে কি কোসেক এ -1, তারপর প্লাসেরটা কাটা যায়, কোসেক এ -1। এখন দেখো কি করতে পারি, এখানে নিচে কি, এটা যদি এ কল্পনা করি তাহলে এ এবং 1 যদি বি কল্পনা করি তাহলে a + b হোল ইন্টু a - b, তার মানে কি a² - b² সূত্র পড়ছে, a² - b² সূত্র হচ্ছে a + b হোল ইন্টু a - b, a² - b² সূত্র। আর উপরে দেখো কোসেক এর সাথে যদি কোসেক এ গুণ করি তাহলে কি হয়, কোসেক স্কোয়ার এ, এখান থেকে দেখো প্লাসে প্লাসে প্লাস, কোসেক রে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কি হয় কোসেক এ। এখন প্লাসে প্লাসে প্লাস, কোসেক রে কোসেক দিয়ে গুণ করি তাহলে কোসেক স্কোয়ার এ, এখন প্লাসে মাইনাসে মাইনাস। এখন কোসেক এ কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কি হয় কোসেক এ। এখন দেখো এটা একটা সূত্র, কোন সূত্র পড়ছে, কি বলছিলাম, সূত্রের প্রতিবেদন করে আমি দেখাচ্ছিলাম প্রথম ক্লাসেই। এটা দেখো কোসেকের সাথে কোন সূত্র হয়, এখানে লেখো, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে কি আছে, এখানে কোসেকের পরে 1 আছে, তাহলে 1টাকে কি করব, সমানের পাশে আনবো এবং কটটাকে সমানের ওই পাশে নিব। তাহলে কোসেক স্কোয়ার থিটা এটা +1 এর পাশে আনলাম -1, এটা মাইনাস কট, সমানের পাশে নিলে কি হবে প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে দেখো এটা লিখি কি আছে, কট স্কোয়ার থিটা। আর এখানে দেখো প্লাস কোসেক আর মাইনাস কোসেক কাটা যায়, থাকে কি, এখানে একটা কোসেক স্কোয়ারে, এখানে একটা কোসেক স্কোয়ারে, কয়টা হলো, দুইটা, 2 কোসেক স্কোয়ার এ আছে, এটা এ হবে কোসেক স্কোয়ার এ। এখন দেখো কি করতে পারি,
এখন এই দুইটাকে ভাঙাবো, তাহলে 2 সামনে রাখলাম, উপরে কি আছে কোসেক স্কোয়ার, তাই না, আর নিচে আছে কট স্কোয়ার। আচ্ছা, তো কোসেক কার বিপরীত? কোসেক হলো সাইনের বিপরীত, আমরা জানি কোসেক এ ইকুয়াল 1/sin a। এটা ভাঙাইলে আমার কটকে কীভাবে ভাঙাবো? তাহলে এখানে কটকে ভাঙাবো, যেহেতু সাইন এখানে আসছে, তাই না, এখানে যেহেতু সাইন আসছে, তাহলে কটকেও সাইনের আকারে ভাঙাইতে হবে। তাহলে সাইন কীভাবে পাই? উপরে কস এ আর নিচে হলো সাইন এ। অর্থাৎ দেখছো কীভাবে বুঝতে পারলাম যে এখানে কোনটা বসাবো, 1/কটা বসাবো নাকি cos/sin বসাবো? আমি দেখলাম এখানে কোসেক আছে, কোসেক হলো 1/sin, তাহলে কটকে ভাঙাইতে হবে cos ভাগ সাইন আকারে। ঠিক আছে, এখন দেখো কোসেক স্কোয়ার তার মানে কি 1/sin, স্কোয়ার থাকলে স্কোয়ার, কিউব থাকলে কিউব, যা থাকে তাই। আর কটকে ভাঙাইলে উপরে হবে cos স্কোয়ার এ আর নিচে হবে sin স্কোয়ার এ। এখন দেখো এই যে উপরেরটা আছে, উপরেরটা ঠিক রাখবো, উপরের যে লব আছে লব ঠিক রাখবো। লব কি 1/sin স্কোয়ার এ। এই ভাগটা যদি আমি গুণ দেই তাহলে নিচের সাইন যাবে উপরে আর cos আসবে নিচে, তাহলে নিচের সাইন উপরে চলে গেল sin স্কোয়ার এ, আর উপরের cos কি নিচে চলে আসলো। এখন দেখো উপরে sin স্কোয়ার নিচের sin স্কোয়ার কাটা, তাহলে 2 ইন্টু কি আছে উপরে 1 নিচে কি cos স্কোয়ার এ, তাহলে 2 ইন্টু 1/cos স্কোয়ার মানে হলো sec স্কোয়ার এ। এটাই রাইট হ্যান্ড সাইড, এটাই রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ লিখে দেবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। এখন দেখো 13 নম্বরটা, 13 লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে? বাম পক্ষে, বাম পক্ষে দেওয়া আছে 1/1 প্লাস sin স্কোয়ার এ, সরি শুধু sin এ, আর প্লাস 1/1 মাইনাস sin এ। এখন দেখো একই নিয়ম, ওই যে 12-র মতোই, তাই না? কি করবো, এখানে sin এ প্লাস cos এ, এখানে sin এ মাইনাস cos এ, তাহলে লসাগু নিয়ে নেব sin এ 1 মাইনাস cos এ, তাহলে 1 প্লাস sin এ আর 1 মাইনাস cos এ, তাহলে sin sin কাটা থাকে শুধু 1 মাইনাস sin এ। 1 মাইনাস sin এ যদি 1 দিয়ে গুণ করি তাহলে কি হয় 1 মাইনাস sin এ হয়, তারপরে প্লাস। এখন দেখো এটা এটা কাটা থাকে শুধু 1 প্লাস sin এ, এটা দিয়ে 1 দিয়ে গুণ করলে কি হবে, যা আছে তাই 1 প্লাস sin এ। অবশ্য মাইনাস থাকলে আমি ব্র্যাকেট দিয়ে নিতাম, এখন যেহেতু প্লাস আছে তাই এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। এখন দেখো মাইনাস sin এ প্লাস sin এ কাটা, 1 এখানে 1 এখানে 1, কত হলো 2। এরকম সূত্র পড়ছে এ, এটা 1 রে কল্পনা করি, sin এর বি কল্পনা করি, তাহলে a প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। আবার সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা কি জানি 1 মাইনাস sin স্কোয়ারের সমান কি cos স্কোয়ারে, এই সূত্রের ক্লাসটা দেখে নিও। তাহলে উপরে 2 আর নিচে কি 1 মাইনাস, এখানে স্কোয়ার দেওয়া যায় কথা না দেওয়া একই কথা। তাহলে দেখো 1 মাইনাস sin স্কোয়ারের সমান হলো cos স্কোয়ার এ। এখন দেখো 2 ইন্টু 1/cos স্কোয়ার এ, তাহলে আমরা কি জানি 1/cos স্কোয়ার এ কার বিপরীত? সাইনের বিপরীত, সরি সেকের বিপরীত, তাইলে sec স্কোয়ার এ। দেখো এটাই হলো রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। যারা আমার সূত্রের ভাঙানোর ক্লাসটা দেখো নাই তা তোমরা অবশ্যই সেটা দেখে নিবা, তাহলে বুঝতে পারবা যে কখন কোন সূত্র বসাইতে হবে, কোনটা লম্বা কোনটা ভূমি কোনটা অতিভুজ। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ম্যাথগুলো আসতে চলছে, এবং ওগুলো খুব সুন্দর করে খাতায় নোট করে পড়বা এবং এক একটা অঙ্ক 2 থেকে 3 বার করার চেষ্টা করবা। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।